2 বছরের মধ্যে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমদানির লক্ষ্যে আরও এক ধাপ এগোলো বাংলাদেশ। দেশের প্রথম ভাসমান গ্যাস টার্মিনাল নির্মাণে মার্কিন প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জির সাথে এই সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছে পেট্রোবাংলা। প্রথম দিকে দৈনিক প্রায় 500 মিলিয়ন ঘনফুট গ্যাসের সমপরিমাণ এলএনজি আমদানি করা হলেও পরে দৈনিক 100 কোটি ঘনফুট গ্যাস আমদানির আশা করছে জ্বালানি বিভাগ। দেশে প্রাকৃতিক গ্যাসের স্বল্প মজুত ফুরিয়ে আসছে দিনকে দিন। অগ্রসরমান বাংলাদেশে শিল্পায়ন সহ নানামুখী কাজে চাহিদা বাড়লেও দেশে প্রাকৃতিক গ্যাসের উৎপাদন সেই হারে না বাড়ায় বিকল্প হিসেবে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। দীর্ঘদিনের পরিকল্পনা আর দর কষাকষির পর্ব শেষে কক্সবাজারের মহেশখালীতে এলএনজির ভাসমান টার্মিনাল নির্মাণে আরও এক ধাপ এগিয়েছে জ্বালানি বিভাগ। সকালে পেট্রোবাংলার সাথে এলএনজি টার্মিনাল নির্মাণে চুক্তি স্বাক্ষরিত হয়েছে মার্কিন প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জির। চুক্তি অনুযায়ী 2018 সালের প্রথম প্রান্তিকের মধ্যে টার্মিনালটির নির্মাণ শেষ করবে প্রতিষ্ঠানটি। জানানো হয়, জাহাজে করে এলএনজি এই টার্মিনালে খালাস করে সেখানেই বিশেষ প্রক্রিয়ায় তা গ্যাসে রূপান্তর করে পাইপলাইনের মাধ্যমে পাঠানো হবে দেশের ভেতর। এখন ওরা জিওফিজিক্যাল এবং জিওটেকনিক্যাল স্টাডি করবেন, করে ইঞ্জিনিয়ারিং ডিজাইন করে ওনারা প্রসিড করবেন। মহেশখালী আনোয়ারা পর্যন্ত আমাদের কোনো গ্যাস পাইপলাইন ছিল না, তা আমরা সেই গ্যাস পাইপলাইনের ব্যবস্থা কাজ অলরেডি শুরু হয়ে গেছে। 90 কিলোমিটার কাজের মধ্যে আমাদের অলরেডি 45 কিলোমিটারের গ্যাসের পাইপলাইনের ওয়েল্ডিং এর কাজ শেষ হয়ে গেছে। অনুষ্ঠানে নীতি নির্ধারকরা জানান, এলএনজি আমদানির পাশাপাশি নিজস্ব গ্যাস অনুসন্ধানেও স্থল ও সমুদ্রে চালানো হচ্ছে প্রয়োজনীয় কার্যক্রম। ইনশাআল্লাহ আমরা এই 500 এমএমসিএফডি দিয়ে যাত্রা শুরু করলাম। 2 বছরের মধ্যে 700, 800, ইভেন 1000 এমএমসিএফডি ইনশাআল্লাহ আনবো। যারা বিনিয়োগ করতে চায় তাদেরকে আশ্বস্ত করা, যারা অপেক্ষামান আছে তাদেরকে আশ্বস্ত করা যে ইনশাআল্লাহ হেল্প ইজ অন দ্য ওয়ে। আমাদের সব জায়গায় আমরা চেষ্টা করছি। আমাদের অনশোরও আমরা গ্যাস এক্সপ্লোরেশনও কার্যক্রম নিচ্ছি। 108টি ড্রিলিং এর দিকে আমরা যাচ্ছি এবং ভবিষ্যতেও আমাদের এই জ্বালানি সিকিউর করার জন্য কিন্তু আমরা ল্যান্ড বেস টার্মিনাল করতে যাচ্ছি। আগামী কয়েক মাসের মধ্যে প্রয়োজনীয় মাটি পরীক্ষা ও ভূতাত্ত্বিক জরিপ শেষে টার্মিনাল নির্মাণের মূল কাজ শুরু হবে বলে জানিয়েছে পেট্রোবাংলা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা।